নমস্কার, আমি ভাবনা তোমাদের জন্য নিয়ে এসেছি আজ এক রবিবাসরীয় পর্ব। আজ তোমাদের শোনাবো এক মহীয়সী বাঙালি নারীর গল্প। 1911 সালের 5ই মে বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার মা ছিলেন একজন গৃহিণী, নাম প্রতিভাময়ী দেবী, আর বাবা ছিলেন জগৎবন্ধু ওয়াদ্দেদার, যিনি ছিলেন একজন কেরানি। তার ডাকনাম ছিল রানী, আর আমাদের সেই গল্পের রানীর প্রকৃত নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। জগবন্ধু ওয়াদ্দেদার তার সন্তানদের জন্য সবসময় সর্বোত্তম শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। প্রীতিলতা প্রথমে চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপরে তিনি শিল্প ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং 1929 সালে ঢাকার ইডেন কলেজে ভর্তি হন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় তিনি ঢাকা বোর্ড থেকে ওই বছরের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এরপরে বাংলাদেশের পাট চুকিয়ে প্রীতিলতা আসেন কলকাতায়। কলকাতার বেথুন কলেজে তিনি ভর্তি হন। 2 বছর কলেজের শিক্ষা গ্রহণ করে তারপরে চলে যান আবার সেই চট্টগ্রামে একটি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষিকা হিসেবে গ্রহণ করেন। সেখানে সমস্ত ছাত্ররা তাকে ডাকত উষা দি বলে। তিনি প্রত্যেকটি ছাত্রকে নিজের দেশের কথা, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা এবং সমস্ত সাহসী মনীষীদের গল্প শোনাতেন, যাতে করে সেই ছোট মানুষগুলো ধীরে ধীরে ভারতের এবং দেশের বিপ্লবী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। প্রীতিলতা সূর্য সেনের বিপ্লবী দলে যোগদান করেন। সূর্য সেনের সাথে 1932 সালে 13ই জুন প্রীতিলতা ধলাঘাট ক্যাম্পে নির্মল সেন এবং সূর্য সেন তাদের দুজনের সাথেই একসঙ্গে দেখা করেছিলেন। প্রথমে কিন্তু প্রীতিলতাকে দলে যোগদান করার জন্য অনুমতি দিতে চাননি, কিন্তু পরে বাকি বিপ্লবীরা এই যুক্তি দিয়েছিল যে একজন পুরুষ মানুষের থেকে একজন মহিলা অতি সহজেই অস্ত্রশস্ত্র পরিবহন করতে পারবে, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে সন্দেহ অনেক কম করবে। প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীতে রামকৃষ্ণ বিশ্বাসের অনুপ্রেরণার কথা বলা হয়েছে। তিনি সূর্য সেনের সঙ্গে অনেক রকম বিপ্লবী যে সমস্ত কার্যক্রম তাতে অংশগ্রহণ করেছিলেন। বলা হয় জালালাবাদ যুদ্ধে তিনি বিপ্লবীদের বিস্ফোরক সরবরাহের দায়িত্ব নিয়েছিলেন। এরপরে তোমাদেরকে বলবো প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বর থেকে সাহসী এবং সর্বশেষ বিপ্লবী কর্মকাণ্ডের কথা, সেই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের গল্প। 1932 সালে সূর্য সেন যখন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন, আসলে সেখানে একটা সাইনবোর্ড ছিল, যেই সাইনবোর্ডটি সমস্ত বিপ্লবীদের, সমস্ত ভারতীয়দের সব থেকে দুঃখ, কষ্ট এবং রক্তচক্ষুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে সাইনবোর্ডে লেখা ছিল, কুকুর এবং ভারতীয়দের অনুমতি নেই। সুতরাং এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করার জন্য তাদের
এক বিশাল পরিকল্পনা হয়েছিল। সূর্য সেন এই মিশনের জন্য একজন মহিলা নেতা নিয়োগের সিদ্ধান্ত নেয়। ঘটনার 7 দিন আগে, মানে এই সিদ্ধান্ত নেওয়ার পরে মূলত কল্পনা দত্তকেই এই মহিলা নেতা নিয়োগ করা হয়, কিন্তু ঘটনার 7 দিন আগে কল্পনা দত্তকে গ্রেপ্তার করা হয়। কল্পনা দত্ত গ্রেপ্তার হলে তারই সহপাঠী প্রীতিলতাকে দেওয়া হয় আক্রমণের নেতৃত্বের দায়িত্ব। প্রীতিলতা অস্ত্র প্রশিক্ষণের জন্য কোতোয়ালি সমুদ্র তীরে যান এবং সেখানে তাদের আক্রমণের পরিকল্পনা করেন। 1932 সালের সেপ্টেম্বর মাস ক্লাব আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তারা। যেদিন ক্লাব আক্রমণ করা হচ্ছে সেদিনকে সমস্ত দলের সদস্যদের দেওয়া হলো পটাশিয়াম সায়ানাইড। ধরা পড়লে তা গিলে ফেলতে বলা হয়েছিল তাদের। হামলার দিন প্রীতিলতা নিজেকে একজন পাঞ্জাবি পুরুষের পোশাক পরিয়েছিলেন। তার সহযোগী ছিলেন কালীশঙ্কর দে, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তী। এরা সবাই ধুতি ও শার্ট পরেছিলেন। মহেন্দ্র চৌধুরী, সুশীল দে, পান্না সেন এরা পরেছিলেন লুঙ্গি আর শার্ট। রাত 10:45 তারা ক্লাবে পৌঁছে তাদের আক্রমণ শুরু করে। তখন ক্লাবের ভেতরে প্রায় 40 জন লোক ছিল। আক্রমণের জন্য বিপ্লবীরা নিজেদের 3টি পৃথক দলে বিভক্ত করেছিল। তারা গুলি শুরু করার সাথে সাথেই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্লাবে কয়েকজন পুলিশ অফিসার যাদের কাছে রিভলভার ছিল তারা গুলি করতে থাকে। প্রীতিলতা একটি মাত্র বুলেটে আহত হন। পুলিশ রিপোর্ট অনুসারে এই হামলায় সুলিভান নামের একজন মহিলা মারা যান এবং 4 জন পুরুষ ও 7 জন মহিলা আহত হন। কিন্তু এরপরে প্রীতিলতার যখন প্রীতিলতাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালে অনেক খোঁজার পরে একটি গলি রাস্তার অন্ধকার জায়গায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পোস্টমর্টেম করা হলে দেখা যায় গুলির জন্য নয়, বরং পটাশিয়াম সায়ানাইডের জন্যই প্রীতিলতার মৃত্যু হয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার বাংলার বিপ্লবীদের মধ্যে প্রথম মহিলা যিনি শহীদ হয়েছিলেন। বেথুন কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কিন্তু তার সার্টিফিকেট দেওয়া হয়েছিল না। তার সার্টিফিকেট আটক করা হয়েছিল। প্রীতিলতা ওয়াদ্দেদারকে ক্যালকাটা ইউনিভার্সিটির সেই সার্টিফিকেট দিতে লেগেছিল আরও অনেক কটা বছর। 2012 সালে তাকে সেই মরণোত্তর সার্টিফিকেট প্রদান করা হয়। আজকের এই রবিবাসরীয়তে আমরা সেই সাহসী নারীকে আরেকবার মনে করি আর বলি, জয় হিন্দ, জয় ভারত। আশিরজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি নতুন গল্প শুনবে।